বলছি আজকে কত তারিখ? 29 তারিখ না? হ্যাঁ 29 তারিখ আজকে। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা চলে এসেছি একদম মানে লেবুর স্বর্গরাজ্য বলতে পারো। দেখো কিভাবে লেবু ধরে আছে। এটার নাম ডেকোপন কমলা। তো আমরা এখন আছি ফ্রেন্ডস নার্সারি। তো এই নার্সারিটা আমরা পুরো ঘুরে দেখাবো। দেখো প্রথমে একটু দেখাই লেবু কিভাবে ধরেছে। এরকম প্রচুর একদম রেডি গাছও এখানে বিক্রি হয়, শুধু ছোট গাছ নয়, সব রকম গাছই বিক্রি হবে। আমি সব এক এক করে দেখিয়ে দেবো। তো চলুন একটু নার্সারিটা ঘুরে দেখি। তো আমরা পেয়ে গেছি নার্সারির মালিক, দুই বন্ধু। তো প্রথমে তোমার পরিচয়টা একটু দাও। হ্যাঁ, আমি অনেশ মিস্ত্রি। আচ্ছা আচ্ছা। তো আমি মণিকিশোর মণ্ডল। মণিকিশোর মণ্ডল। এই দুই বন্ধু মিলেই কিন্তু এই নার্সারিটা করেছে। আমি আগেও একবার এসেছিলাম, তখন সবে শুরু করেছে, কিন্তু এখন সুন্দর গোছানো হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি টুকটাক ভালোই হচ্ছে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে। আচ্ছা আচ্ছা। সবার প্রথমে বলো তোমাদের নার্সারিতে আমরা কিভাবে আসবো, আর লোকে মাল কিনলে কিভাবে আপনার নার্সারিতে পৌঁছাবে? যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামবে। ওইখান থেকে টোটো অটো যে কোনো একটা মাধ্যমে উঠে আসাননগর নেমে ওইখান থেকে যে কাউকে বললে হবে, টোটো অটো যে কোনো একটা মাধ্যমে ওকে বললে হবে যে চাঁদপুর নার্সারিতে যাবো বা ফ্রেন্ডস নার্সারিতে যাবো, একদম আমার নার্সারিতে সামনে নামিয়ে নেবে। আর যদি কেউ এদিকে দমকল, করিমপুর, লালগোলা এদিক থেকে আসে তাহলে সেই ক্ষেত্রে কৃষ্ণনগর আসবে। প্রথমে কৃষ্ণনগর এসে ওইখান থেকে মাঝদিয়াগামী বাসে উঠে একই আসাননগর বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকে টোটো অটোকে বললে হবে যে আমার ফ্রেন্ডস নার্সারি বা চাঁদপুর যাবো, চাঁদপুর নার্সারিতে যাব, তাহলে একদম আমার নার্সারিতে নামিয়ে দেবে, একদম আমার নার্সারি। তোমাদের কাছে কি খুচরো বিক্রি হয় না পাইকারি বিক্রি হয়? না, পাইকারি, সব রকমই বিক্রি হয়। আচ্ছা, আর তারপরে এখানে বড় বড় ড্রামে গাছ দেখছি, এগুলো হ্যাঁ বিক্রি হবে? হ্যাঁ ওগুলো সবই বিক্রির জন্য। আচ্ছা, তাহলে চলো একটা একটা করে আমাদের গাছের সাথে পরিচয় করো। হ্যাঁ, প্রথমে এটা হচ্ছে ডেকোপন্ট কমলা। আচ্ছা আচ্ছা। এটা কি দেখুন। বিক্রি আছে না এমনি শোর জন্য? না, এটা শোর জন্য বর্তমান পরবর্তীকালে দেখা যাবে। সেল করা হবে। এর আর অন্য কোনো গাছ আছে? হ্যাঁ এইগুলো বিক্রি আছে। আরো ম্যাচিউর গাছও আছে, ফল ধরা গাছও আছে। তাহলে ডেকোবনটা একবার দেখিয়ে দিই, এইগুলো বিক্রি হবে? হ্যাঁ এই যে এইগুলো সবার পরে এসছে। আর সেকেন্ড ট্যাপে মাটির গাছে আছে, সেই মাটির গাছে এসছে। এই যে এটা এর আগে এসছে, একটা ফল পড়ে গেছে নাকি? হ্যাঁ একটা পড়ে গেছে বলতে কেউ দুষ্টুমি করে ছিঁড়েছে এখান থেকে। এটা তাহলে ক্যারেটের মধ্যে বসানো? হ্যাঁ ক্যারেটের মধ্যে বসানো আছে। আছে? হ্যাঁ এইগুলো বিক্রি আছে। দেখো দা, এটা হলো বড় গাছ চাইনিজ কমলা, ঠিক আছে? এটা সেলের জন্য আছে। ফল ধরেছে প্রচুর পরিমাণে, দেখো থোকা। এটা একটু কম ধরেছে। তুমি আগিয়ে এসো, অল্প একটু আগিয়ে এসো, আগিয়ে আসলে তুমি দেখতে পাবে। এই গাছটাতে দেখাও কেমন ধরেছে। দেখো এই গাছটাতে দেখাও, প্রচুর পরিমাণে ধরেছে। এটা চাইনিজ রামলঙ্গন ভ্যারাইটি, যেটা বলে রামলঙ্গন, ঠিক আছে? হ্যাঁ মিষ্টি হবে। নভেম্বরের দিকে একেবারে ম্যাচুরিটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবং গাছগুলোর গোড়া প্রচন্ড মোটা। আচ্ছা, একটু ধরে দেখাও। এই যে গাছের গোড়া, এই যে এক হাত দিয়ে ধরা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এক হাত দিয়ে নাগাল পাওয়া যাবে না, দুই হাত দিয়ে ধরতে হবে। প্রচন্ড মোটা গোড়া। তাহলে তো বড় গাছ। হ্যাঁ বিশাল বড় গাছ। এরকম ড্রাম সেটিং গাছে সবাই পাবে। এইটা দাদা এখন কালারিং এসছে, আমি একটু কেটে দেখাতে চাই আচ্ছা সবাইকে। ভাই ছুরিটা একটু নে ভাই, এটা এইখানে আছে। ভাই ছুরি নিয়ে আসো, এইগুলো একটু দেখি। এইখানে আছে। হ্যাঁ প্রচুর গাছ আছে, এরকম পুরো রেডি গাছ পাবে দর্শকরা, ফল ধরা রেডি গাছ। একটু বাবা, এ কয় ফুট হবে? 20 ফুট না 15 ফুট, 15 ফিট কি 12 ফিট এরকম হবে। এবং প্রচুর প্রচুর ঝোপালো হবে। আচ্ছা, অনেক ডালপালা দিতে হবে। হ্যাঁ এবার একটা লেবু একটু কেটে দেখবো আর কালার কেমন। হ্যাঁ কালার কেমন এসছে। একটা ফল আমি হারভেস্ট করে আমি দেখাচ্ছি যে কেমন কালার এসছে আর কি পরিমাণে রস মানে শুরু হয়েছে। এই দেখো কালার কেবল আসতে শুরু করেছে, এখনো কালার খুবভাবে ম্যাচুরিটি হয়নি। আচ্ছা আচ্ছা, আরো 2 মাস লাগবে। হ্যাঁ আচ্ছা, চলো আর কিছু দেখি। তাহলে যে কমলা লেবু ধরে আছে, এটা কি হ্যাঁ, জাতের? এটা হচ্ছে রংপুর। আচ্ছা আচ্ছা। এটা রংপুর কমলা। রংপুর আছে, এখানে 3-4টে ভ্যারাইটি আছে। রংপুর আছে, পাকিস্তানি আছে, তারপরে এনআরসিসি আছে, এগুলো আছে। এগুলো কি বিক্রি আছে না ছোট? না, এগুলো আমাদের সব মাদার প্ল্যান্ট। হোয়াইট অরেঞ্জ আছে, এগুলো আমাদের সব মাদার প্ল্যান্ট। এখানে যা আছে সবই মাদার প্ল্যান্ট। মাদার প্ল্যান্টের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে? তৈরি হচ্ছে, এগুলো পরবর্তীকালে সেলের জন্য হবে। এর ছোট চারা পাবে দর্শকরা, এর ছোট চারাগুলো অ্যাভেলেবেল আছে। গাছের নামগুলো একটু বলো। এখানে ডেকোপন্ড আছে, ভ্যালেন্সিয়া আছে, ভ্যালেন্সিয়া রলিন্দা আছে, কাটল গোল্ড আছে, নিউসেলার আছে, ফুলে মৌসুম্বি আছে, মোসাম্বি আছে,
তারপরে তোমার ইন্ডিয়ান গোল্ডেন আছে, ইন্ডিয়ান আছে, এই সাইডে আসো, এই সাইডটা একটু দেখি। এগুলো সব পাবে 10 টাকা। আচ্ছা একদম প্রথমে যেটা আছে এইটা কি জাতের? এইটা কি জাতের? কোনটা? এটা এটা থাইটু অরেঞ্জ, এটা থাইটু অরেঞ্জ। ফল আসেনি এখন। না এটা আসেনি, এটা এবারই আসবে। তারপর আছে ভেরিকেট। এটা ভেরিকেট মালটা, এই যে বাহ, ভেরিকেট মালটা। সুন্দর কালার। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা ধরেছে, আরো ওইখানে এই সামনে আছে আরো গাছ, তারপর সেগুলোতে। এটা গোল্ডেন, গোল্ডেন মৌসুম্বি। হ্যাঁ, ইন্ডিয়ান গোল্ডেন মৌসুম্বি, বাহ খুব সুন্দর। ইন্ডিয়ান গোল্ডেন। এটা তারপর এটা মিশরীয়, বাহ সুন্দর size মিশরীয়। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা মিশরীয় আছে। তারপর ছোট ছোট গাছে এটা কাটল গোল্ড, এইটা কাটাল। কাটল গোল্ড অনেক ধরেছিল, ছোট গাছ বলে দুটো আছে, আচ্ছা আচ্ছা। খুবই বড় হয়েছে। আর এখানে আছে ভেরিকেট। হ্যাঁ ভেরিকেট, এই যে এই যে এই যে তলায় ধরেছে, দাদা দেখাও। একদম ফোকাস হয়। হ্যাঁ এই যে, প্রচুর ধরেছে। এটাও খুব এটা ভালো থেকে আরো পড়ে গেছে দাদা, এই বৃষ্টির মধ্যে এই দেখো বোটা ছিল, পড়ে গেছে আরো। এটা ডিসেম্বর মাসে ম্যাচিওর হবে, দাদা আবার আসবে ডিসেম্বর মাসে, তখন সবকিছু টেস্ট আচ্ছা এইটা কি জাতের? দেওয়া হবে। এইটা আছে জায়ান্ট মালটা, এটা এই দেখো ফল এসছে, এটা সারা বছর হবে। এটা অল টাইম। এটা এই যে তিন ভিয়েতনাম নাম্বার ফল। না 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 না, ভিয়েতনামের মতনই, কিন্তু এটা জায়ান্ট। গাল চুলকা এটা কি? হ্যাঁ না না না, এটা সেই ভাব নেই। একদম মিষ্টি। এটা ফল আছে গাছে? হ্যাঁ এই তো এই তো, না বড় ফল নেই, তবে এই পরে এসছে। পরে এসছে, এটা অল টাইম তো। ও আচ্ছা আচ্ছা। তারপরটা? তারপরে ওই চাইনিজ রামলঙ্গন ভ্যারাইটি যেটা দেখানো হলো। তারপর দেখছি একটা গন্ধরাজ লেবু। হ্যাঁ হ্যাঁ, এটা ওই সিডলেস, যেটা চাইনিজ সেটা না, কিন্তু এটা সিডলেস। এর বীজ নেই? না না, এর বীজ নেই। এটা সারা বছর হবে, যে ছোট আছে বড় আছে। না না, একটা বর্ষার সময় হয়তো দুই একটা থাকতে পারে। এই যে ছোটটা এই আছে, যে আবার ছোট এই যে ছোট আবার হয়েছে, এই সারা যে। বছর হবে? হ্যাঁ সারা বছর হবে। আর ফুলগুলো ওই বর্ষার জন্য পড়ে মাঠে গেছে চাষ সব। করার জন্য তো এই একটা ভালো জাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। এই যে ফুল আছে, ফুল আছে দাদা, এই যে আমি খেয়াল করিনি। এই দেখো, এই দেখো ফুল আছে, ছোট আছে। এই দেখো এর থেকে আর একটু বড় আছে, এই দেখো। আচ্ছা। এই দেখো এর মাথায় আবার আরো আছে, এই দেখো। ও এটা হতেই থাকবে না? হ্যাঁ হ্যাঁ, হতেই থাকবে, হতেই থাকবে। আচ্ছা, তারপর এইটা কি জাতের? এটা ইয়েলো। ইয়েলো মালটা 2? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ইয়েলো 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 মালটা। ইয়েলো মালটা। গাছে মনে হয় জল কম হয়ে গেছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আজকে জল দিতে হবে, জলটা একটু কম আছে। আচ্ছা, এই যে ভিয়েতনাম, এটা আচ্ছা দেখি। এটা ভিয়েতনাম। বিরাট সাইজ তো। সাইজটা খুবই বড় হয়েছে। আজকে একটা কেটে দেখানো হবে ওই পাশের গাছের থেকে, মাটির গাছের থেকে কেটে দেখানো হবে। চলো এবার ওই দিকটা ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা, যে গাছগুলো আমরা বড় বড় দেখালাম এইমাত্র, এইগুলো চারা পাবে, এই পাশে যেগুলো ধরা আছে এইগুলো চারা পাবে, অসুবিধা নেই দর্শকরা। হ্যাঁ এইগুলো রেডি চারা পাওয়া যাবে, ছোট চারা পাওয়া যাবে, সব রকম পাবে। আচ্ছা এইটা কি জাতের লেবু? এটা ইন্ডিয়ান গোল্ডেন। আচ্ছা, এটা ইন্ডিয়ান গোল্ডেন। দেখো গাছে ফল ধরে ছোট্ট গাছে, একদম ছোট্ট গাছে প্রচুর ফল এসেছিল। ছোট গাছ বলে আমি ফল রাখিনি। এই যে কেবল কালার আসা শুরু হয়েছে, এইখান থেকে পুরো কালারটা গোল্ডেন চলে আসবে একদম। আর এটা ধরন প্রচন্ড ধরন, আর এটা বাণিজ্যিকের জন্য। তারপরে এই যে এদিকে আছে মিয়াজাকি আছে, মিয়াজাকির মাদার প্ল্যান্ট। হবে না এরকম বড় সব? ছোট চারা হবে, ছোট চারা হবে, এরকম বড় চারা পাবে না। তারপরে এইটা, এগুলো তারপরে এইখানে আছে ম্যান্ডারিন আছে, এই যে মালটার মাদার প্ল্যান্ট তৈরি। এই যে এটা কিং মালটা আছে, কিং মালটা আছে। আচ্ছা, আগে একটা ফল ধরে দেখলাম, ওটাই কি কিং মালটা? না 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 না, কিং মালটা ফল ধরেনি এখন, না এই এখনো, বছর ধরবে। এই যে এখনো আরেকটা ফল ফল আসেনি। আসেনি। এই যে না না, এটা না, এটা না, এইটা না, এই যে এইটা কিং মালটা। এটা বড় গাছ আমাদের, আর ওটা একটু ছোট আছে। এটা এবার ফল আসবে আশা করি, যখন এই জানুয়ারি মাসে ফুল আসবে, যে এইসব ডালে সব ফুল আসবে আশা করি। তারপরে এগুলো বড় বড় গাছ। এইগুলো দার্জিলিং জায়ান্ট আছে, আর ম্যান্ডারিন আছে। এই যে এটা ম্যান্ডারিন, যেটা চায়না থেকে হালকা একটু বড় হয়। এই যে এটা বড় গাছে ধরেছে অবশ্য। তারপরে এই যে এখানে আছে ইয়েলো আছে, ইয়েলো মালটা। ইয়েলো মালটা আছে, প্রচুর বড় হয়, বাহ অনেক বড় তো। প্রচুর বড় হয়। দেখো একটা মানে 300 গ্রাম করে ওঠাবে, বেশি হয়ে যাবে 200-300 গ্রাম। আচ্ছা, তারপর আর প্রচুর রস। প্যাকেটে বসানো আছে? হ্যাঁ বড় প্যাকেটে বসানো আছে এগুলো। এগুলো দার্জিলিং জায়ান্ট আছে। আচ্ছা, বাহ। এগুলো বড় বিক্রির প্যাকেট জন্য? হ্যাঁ বিক্রির হ্যাঁ, জন্য এগুলো তৈরি হচ্ছে। বিক্রির এটা জন্য। ফল ধরিয়ে বিক্রি করা হবে, এভাবে বিক্রি করা হবে না, ফল ধরিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফল ধরিয়ে বিক্রি। অনেকে ভাবতে পারে যে ফল ধরবে কি না ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কারণে ফল ধরিয়ে বিক্রি হয়। আর এই দেখো দাদা, চাইনিজ কমলা, আমি একটা তুলে দেখাচ্ছি গাছ কি পরিমাণে ধরেছে। একটা গাছ একটু উঁচু করো তো। অনেক মাটি আছে, পারবে? মাটি আছে।
ওরে এই দেখো কতগুলো ফল ধরে আছে, দেখো দাদা কতগুলো, অনেক ফল ধরে আছে। এরকম গাছের গাছ গ্রোথ ভর্তি আছে। দেখো, গাছের গ্রোথ দেখো তুমি, খুব ভালো। চারিদিকে আচ্ছা ঠিক আছে, রাখো, অনেক ভারী। অনেক ভারী। তাহলে এটা কি জাতের কাঁঠাল? এটা সেই পিং কাঁঠাল, যেটা 12 মাসি বলে অনেকে, থাই কাঁঠাল বলে অনেকে, তারপরে ভিয়েতনামি সুপার আর্লি বলে অনেকে, এক একজন এক এক রকম নাম বলে। এগুলো বড় কাঁঠাল, সব থেকে বড় আমাদের নার্সারিতে যেগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এতে কি এবার মুছে আসবে? হ্যাঁ, এইটাতে 100% আসবে, একেবারে গুলো সব মুচির, এই যে মুখ নিয়ে নিয়েছে, এই যে আচ্ছা আচ্ছা, এগুলো সব মুখ নিয়ে নিয়েছে, 100% আসবে। এইটা আমার এই যে এরকম বড় গাছ পাবে, এরকম বড় ঝোপালো গাছ। বয়স মোটামুটি 1 বছর হয়ে গেছে, এইগুলো 1 বছরের বেশি ছাড়া কম না। তাহলে তো ফল পেয়ে যাবে গাছ। হ্যাঁ 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 হ্যাঁ, আর দাঁড়াতেও পারে, আশা করি দাঁড়াতেও পারে। এটা হচ্ছে ভিয়েতনামের অল টাইম, যেটা ভিয়েতনাম মালটা। এই দেখুন, এটা এটা দ্বিতীয়বার এসছে ফল, দেখো কতগুলো ফল এসছে। এই যে পরবর্তী ফল, এই যে আরো ছোট ছোট ফল আছে, এবং নতুন করে আবার ফুল আসছে গাছে। এই যে এগুলো সব আবার নেক্সটের ফল। এই যে প্রচুর ফল আসছে। আরও ফার্স্টে যেটা ফল ধরেছিল সেটা এই গাছে আছে। আচ্ছা, খাওয়ার উপযুক্ত আছে? হ্যাঁ, খাওয়ার উপযুক্ত আছে। তাহলে একটা কাঁঠাল একদম প্রথমে ধরেছিল। আসো দাদা এদিকে, দাদাকে আসতে বলবো। খাওয়ার উপযুক্ত একটা ওই পাশে, ওই পাশে। নিয়ে আসো। এই গাছে প্রচুর ছিল অবশ্য। মানে এই গাছে সব ডগা কেটে চারা করা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে আমাদের সব এই সব ডোকা কাটা। সব ডোকা কাটা হয়েছে, আমাদের সব সব নিজের থেকে তৈরি। এই যে এইটার ভিয়েতনামের ডোকা কাটা, সব এ টু জেড সব গাছের এরকম মাদার প্ল্যান্ট থেকে ডোকা কাটা। না, ফলটা ছিঁড়ে নাও। এই যেটা হচ্ছে ভিয়েতনাম মালটা, আজ আমরা হারভেস্ট করছি। আমি বলবো মণিকিশোরকে কাটতে। দেখা যাক, আমরা কাটবো আজ ভিয়েতনামি মালটা। ও, রস তো পড়ে যাচ্ছে। দাদা রস সব এই দেখো কিভাবে পড়ছে। সাবধান, এই রাধার গাছ ছুটে গেল। একটু ভালো করে দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটু দেখা হয়ে গেছে। সত্যি খুব আমি এক টুকরো তোমাকে দেখাই কেমন রস হয়েছে, তুমি এক টুকরো দেখাও সবাইকে একটু চিপে। লালটা দিলে সেকেন্ড উঠছে। দেখা যাক, আজ দাদা টেস্ট করছে। না, আমি আগেও খেয়েছি, এটা সত্যি খুব একটা ভালো ভ্যারাইটি, অসাধারণ। রস সব পড়ে যাচ্ছে। একটু আগে চাপ দিয়ে দেখা কেমন রস। একেবারে একটুকুনি একটা ফালিতে কতখানি রস, ঠিক আছে, প্রচুর রস। আর রসের থলি রয়েছে। যেটুকু আছে ওটুকু আমি খেয়ে নি। হ্যাঁ, বিরাট মিষ্টি। দেখো দাদা, চাকু হাতে না লাগে। না, ওটা দাও ভাই, তুমি একটু খাও। এদিকে আসো, এদিকে আসো। আয় দি, সরে আয়, সরে আয়। প্রচুর রস আর মিষ্টি। তো মিষ্টি লাগছে? অসাধারণ টেস্ট। টক নেই তো? না। ভালো মিষ্টি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এবার তুমি একটু খাও। আমি একটা টেস্ট করে দেখি। হ্যাঁ হ্যাঁ, একটু ধরো এটা। এই ভিয়েতনামের গাছের গ্রোথ খুব ভালো, রোগ পোকামাকড়ও কম লাগে। হ্যাঁ, একেবারে মানে একেবারে কেউ দেখো যদি তুমি বাড়িতে শখ করে আমাদের একটা গাছ লাগাচ্ছে না, ভিয়েতনাম একটা লাগাতে হ্যাঁ পারে। হ্যাঁ দাদা, এটা ধরো দাদা। এ খুব ভালো, এর রোগ পোকামাকড় কম হয় আর সারা বছর চলতেই থাকবে। আপনার বাড়ির খাওয়ার কাজ হয়ে যাবে একটা গাছই। দাদা খেলো, এবার আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। সত্যি এর আগে খেয়েছি দাদা, তার থেকে আরো বেশি ভালো। আর সবচেয়ে ভালো হতো এটা যদি আরো দুদিন পরে খেতাম, মিষ্টি আরো আরো বেড়ে বেশি যেত। বেশি মিষ্টি হতো। হ্যাঁ, ঠিক আছে, চলো আর কিছু দেখি। তাহলে এবার কি জাতের খাবো আমরা? এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার অলিন্দা, আচ্ছা আচ্ছা, যেটা খুব দারুণ একটা ভ্যারাইটি। এটা তোমার জানুয়ারি পর্যন্ত রস থাকে, এবং এটা প্রথমে সবুজ থাকে, এবং নভেম্বর মাস থেকে এটা হলুদ হওয়া শুরু হয়। আচ্ছা, এটা রস শুকাবে না? রস একদমই শুকাবে না, জানুয়ারি মাস পর্যন্ত রস আচ্ছা, থাকবে। গাছে কিছু ফল রাখবে, আমি কিন্তু পরে আবার এসে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, অনেক দিন থাকবে তো। না না, অনেক দিন থাকবে তো, অনেক দিন থাকবে। অনেকদিন থাকবে এবং প্রচুর বড় হয় এটা। আচ্ছা, একটা ছেড়ে এটা দাও। গোল্ডেনের মতন হয় প্রায়। একটা একটা, এটা দেখ, এটা দেখ, এটা মনে হয় ছেঁড়া একেবারে ম্যাচুরিটি এটা ম্যাচিওর হয়ে গেছে, এখনো কিন্তু এটার কিছুই হয়নি, এখনো আনম্যাচিওর আছে। তবে দাদা এটা অনেক দিন আগে থেকে, মানে মিষ্টাত্ব ভাব চলে এসছে অনেক দিন আগে থেকে, মোটামুটি আগস্ট মাস থেকে। এটা এখন আগস্ট হারভেস্ট মাস করব। থেকে জানুয়ারি মাস পর্যন্ত খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কাটো তাহলে। হ্যাঁ, দেখি এটা কেমন। দাদা ভিয়েতনামের থেকে কিন্তু বেশি রস। তুমি দেখো নাই, তোমার হাত ভিজে যাচ্ছে তো। আমার হাত পুরোটা ভিজে গেছে, দেখো। এটা বীজ কেমন হয়?
বীজ ওইটার থেকে মানে ভিয়েতনামের থেকে অন্য অন্য মালটা থেকে কম। আচ্ছা, এই দেখো একদমই কম। খুব একদমই দুটো কম। একটা হয়তো বীজ থাকে। এই দেখো বীজ চিটে পুরো একেবারে, দেখো তুমি, এই দেখো এইগুলো তো অবশ্য আছে, অল্প কিছু তো থাকবেই। 4-5টা করে পিস। হুম, হুম, হুম। আচ্ছা ঠিক আছে, কাটো। এই দেখো গোল্ডেন কালার চলে এসছে, আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে কেবল golden colour স্টার্ট চলে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কাটো। আচ্ছা দাদা কাটি তাহলে। ধর তুই, এটা রস কেমন হয়েছে সবাইকে দেখায় দাদা। হুম, একটু টিপে দেখো। দাদা শুধুই রস পড়ছে, এই দেখো, এই দেখো আমার হাতের তালুটা পুরো ভিজে গেছে, দেখো আমার হাতের তালুটা দেখো, প্রচুর রস। কতখানি ফেলে দিয়েছি, আর হাতের তালুটা দেখো তুমি। বাহ, তো বাড়ি ওনার থেকে তো অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো, সত্যি, এটা সত্যি। আচ্ছা, মিষ্টি কেমন এবার একটু দেখি। মিষ্টি দেখি কেমন, অনিশ দেখুক এটা হ্যাঁ হ্যাঁ। কেমন মিষ্টি হয়েছে। দেরিগুলো আমার কাছে দে, তুই দেখ। ভ্যালেন্সিয়া আর অলিন্ডা খাচ্ছে। সত্যি দারুণ টেস্ট আর প্রচন্ড মিষ্টি। আর এই যে খোসার রসের যে থলিগুলো, এগুলো একদম সফট হয় আর দারুণ খেতে। খাওয়াই ভ্যালেন্সিয়া অলিন্ডা। না, এটা আমি এখনো খাইনি, এটাই প্রথম হবে আমার খাওয়া। এটা এখনো রসটা শুকানোর কোনো প্রশ্ন নেই এর মধ্যে। না না, এখন তো কোনো প্রশ্নই উঠবে না। আর দেখো দাদা খোসাটা কেমন পাতলা, দারুণ মিষ্টি। খোসাটা কেমন পাতলা দেখো। দেখো পুরোটাই খেয়ে নিয়েছি, খোসা একদম পাতলা। সেদিন দাদা পুরো মানে সেই ছালটা তুলে খেয়ে ফেলেছে। আমি বলছি কি রে, কি খাচ্ছিস? তো এই যে যে গাছটা আছে, এই গাছের চারা কিন্তু আপনারা রাখতে পারেন দুটো একটা, সত্যি খুব ভালো। এটা কি বছরে একবারে হবে? বছরে একবারে হবে এটা? হ্যাঁ হ্যাঁ, বছরে একবার হবে, তবে গাছের একটু ম্যাচুরিটি বয়স হয়ে গেলে তখন হয়তো দুবার হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ তা চলো, আরো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, আরও তো আছেই, লেবু আজকে তো সর খেয়েই যাবো। চলো অন্য। আচ্ছা, এবার কিছু মাদার প্ল্যান্ট দেখাও। হ্যাঁ হ্যাঁ, এটা মাদার প্ল্যান্ট, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া। আচ্ছা আচ্ছা, এগুলো ওটা নতুন করেছো? হ্যাঁ, ওটা দেখালাম ভ্যালেন্সিয়া আর অলিন্ডা, আর এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা। আচ্ছা আচ্ছা, আর এদিকে তো লাইন দিয়ে সব হ্যাঁ হ্যাঁ, মিক্সি বসানো আছে। আর এখানে এখানে আছে থাইটু, থাই। যেটা দেখালাম আমরা টবে রয়েছে। ওটাতে টবে থেকে খুব একটা গাছ গ্রো হয় না, ওটা থেকে তো বেশি চারা তৈরি করা যায় না। আচ্ছা এর জন্য আমরা সমস্ত গাছ একটা টবে লাগাই, আগে ফল দেখার জন্য, রেজাল্টটা পাওয়ার জন্য। তারপরে এক একটা করে আমরা লাগাই, মাটিতে লাগাই, বেশি ডাল পাওয়ার জন্য। আচ্ছা, কারণ টবের থেকে তো বেশি পাওয়া যায় না। তারপরে আর এখানে রয়েছে এটাও থাইটু রয়েছে, থাইটু। এটাও থাইটু কমলা আছে। তারপরটা? তারপরে এটা আছে পাকিস্তানি, সব থেকে আমার টেস্ট করা দারুণ মিষ্টি কমলা, তারপরে এটাও পাকিস্তানি আছে। সুন্দর গাছ। এটা পাকিস্তানি। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ডোকা কাটা হবে। এটা তো একদম এটা হচ্ছে কিছুই নেই, সব ডাল ইয়েলো কেটে টু। নেওয়া আছে। হ্যাঁ, সব ডাল দেখো, সমস্ত ডাল কাটা রয়েছে। ইয়েলো টু মালটা। ইয়েলো টু মালটা, তারপর? এটাও ইয়েলো টু। এই যে সমস্ত গাছের ডাল কাটা রয়েছে, এগুলো ডাল কাটার জন্যই তৈরি এটা। তারপরটা কিন্ন। এটা আছে কিনো, পাঞ্জাব কিনো। এটা নতুন লাগানো হয়েছে মাদার প্ল্যান্টের জন্য। তারপরটা এটা আছে ফুলে মোসম্বি, ফুলে। ইন্ডিয়ার সব থেকে দারুণ ভ্যারাইটি একটা সত্যি খুব ভালো ভ্যারাইটি। ফুলে। তারপরে এটা আছে ইন্ডিয়ান গোল্ডেন আছে, গোল্ডেন মৌসুমী। ইন্ডিয়ান গোল্ডেন আছে, এটাও ইন্ডিয়ান গোল্ডেন আছে। দেখুন কি পরিমাণে ডাল কেটেছি আমরা। এগুলো আমাদের মাদার প্ল্যান্ট ডাল কাটার জন্যই তৈরি, মাটিতে লাগানো। তারপরটা? তারপরে এটা আছে ভ্যালেন্সিয়ার অলিন্দা, সুন্দর গাছ। এটাও ভ্যালেন্সিয়ার অলিন্দা আছে। তারপরে? তারপরে এইটা আছে ইন্ডিয়ান মৌসম্বি, আচ্ছা, ইন্ডিয়ান মৌসম্বি দেখো। ইন্ডিয়ান সিকি মৌসুমী যেটা হ্যাঁ, বলে। ইন্ডিয়ান সিকি মৌসম্বি যেটা বলে। আচ্ছা, এটা একটা এবং কাটা প্রচুর পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, ম্যাচুরিটি হয়ে গেছে। ম্যাচিওর হয়ে গেছে, এটা তোমার আরো 1 মাস আগের থেকে খাওয়া যায়। আচ্ছা, ওই পাশেরটা কি গাছ? লাস্টেরটা? এটাও তোমার ইন্ডিয়ান মৌসম্বি, আচ্ছা আচ্ছা, আর দেখো কি পরিমাণে ধরেছে। এইটা কি কমলা? এটা তো অনেক কমলা গাছ। হ্যাঁ, এটা হচ্ছে রংপুর, ও, রংপুর। এটা রংপুর। সুন্দর হয় শুনেছি। হ্যাঁ, রংপুর। তাহলে একটা কাটা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিয়ান মৌসম্বি। হ্যাঁ। এটা দাদাকে বলবো ছিঁড়তে। আমি ছিড়বো? হ্যাঁ হ্যাঁ, তুমি ছিঁড়ো, harvest করো। তুমি একটা হারভেস্ট করো আজকে। আচ্ছা, কোনটা ছিড়বো বলো? এটা ছিঁড়ো, এটা মনে হচ্ছে একটু হারভেস্ট ইয়ে মতন হয়েছে। আচ্ছা, এখন তো টাইম না, হ্যাঁ হ্যাঁ, এর টাইম আরো 2 মাস পর। এর টাইম আরো 2 মাস পরে ডিসেম্বর, কাটলে। জানুয়ারি। তাহলে এটা কেটে নি। হ্যাঁ, হুম,
ভয় লাগে চাকু দেখো দাদা, অনেক ধার। এইটা ধরো, দেখো কালার চলে এসছে অনেকটা। আর এটা colour রস চলে আসবে। অজস্র রস এর ভিতরে। এর তো কোনো বিকল্প হয় না। না তুমি একটা খাও, আমি একটা খাই। চাকুটা নাও, আমি কিছু বলবো না। ইন্ডিয়ান সিকি মৌসুম্বির বলার কিছু নেই। আগে খেয়ে নি তারপরে বলছি। প্রচুর মিষ্টি এটার আর প্রচুর রস। ইন্ডিয়ান মৌসুমি তো আর বলার কিছু রাখে না। যতই বলি ততই কম হয়ে যায় বলা। সত্যি খুব ভালো ভ্যারাইটি, এটা তো অবশ্যই রাখতে হবে আপনার বাগানে একটা। আরো কিছু আছে খাওয়ার মতন? হ্যাঁ আরো আছে, মিশরি ওটা টেস্ট হবে। আচ্ছা চলো, আজকে শুধু খেয়েই যাবো, লেবু খেয়েই পেট ভরে যাবে আজকে। এবার কিছু আমরা চারা দেখে নি নার্সারি, তারপরে আবার আমরা লেবু খাবো সবাই মিলে। আচ্ছা আচ্ছা, আবার আবার অন্য অন্য ভ্যারাইটি আরো আছে, আরো সেইগুলো খাওয়া ভ্যারাইটি হবে। গুলো আছে। বিরতির পরে। হ্যাঁ, হ্যাঁ বিরতির পরে। আচ্ছা চলো একটু আমরা গাছ দিয়ে শুরু করি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের আমরা। আচ্ছা, এটা তো দাদার ভিডিওতে এর আগে দেখিয়েছিলাম আমরা। এর আগে খুবই স্টকে কম ছিল, আমরা তৈরি করতে পারিনি। একেবারে এইবার কম ছিল। এইবার দেখো প্রচুর পরিমাণে চারা আছে এবং দর্শকরা ফুল ফল একদম শুদ্ধ চারা পাবে। শুধু এইদিকে না, ওইদিকেও আছে আরো। এই যে এরকম একদম দারুণ গ্লেজি চারা পাবে, আর এর ছাড়াও বড় চারা পাবে একটু। আচ্ছা, এরকম ফল দ্বারা এরকম ফুল ফল আলা একদম ফুল ফল সেট আলা মাল পাবে। আচ্ছা, তাহলে এগুলো কি জাতের কাঁঠাল? আগে তো বড় গাছ দেখেছিলাম। এগুলো হচ্ছে ভিয়েতনামি সুপার আর্লি। অনেকে অনেক নাম দিয়ে বেচছে, কেউ বলছে যে থাই কাঁঠাল, কেউ বলছে যে ভিয়েতনামি, কেউ বলছে যে সুপার আর্লি, এরকম বিভিন্ন নাম দিয়ে চালাচ্ছে, কিন্তু এটার অরিজিনাল নাম হলো পিঙ্ক কাঁঠাল। এটার নাম হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এটা তো বড় গাছ দেখিয়েছি আগে। আচ্ছা, আপনাদের মাদার কাছে কি ফল এসছে? হ্যাঁ হ্যাঁ প্রচুর ফল এসছে। ওটা তাহলে একটু দেখাতে হবে। হ্যাঁ ওটা দেখিয়ে দেবো। কেবল স্টার্ট হয়েছে। কেবল হ্যাঁ আমাদের মাদার প্লান্ট বাগানে চলো, আমরা ফল এসছে গাছে দর্শক বন্ধুকে দেখাই। আচ্ছা, তাহলে আমরা ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো ওটাও। হ্যাঁ 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 এখানে প্রচুর চারা আছে। এই যে হেলদি চারা আছে একটা। এই যে বন্ধুরা এই যে বিভিন্ন রকম আছে, এই যে বিভিন্ন দামের আছে। এরকম চারা পাবে, এরকম এরকম এর ছাড়া বড়ও পাবে, এর ছাড়া ছোটও পাবে, আবার এরকম চারাও পাবে। আমাদের কাছে 4-5টা সাইজ আছে। বলছি আজকে কত তারিখ? 29 তারিখ না? হ্যাঁ হ্যাঁ 29 তারিখ। আজকে সেপ্টেম্বরের 29 তারিখ। দেখো গাছে কত বড় কাঁঠাল হয়েছে, একটু হাত দাও তো। এই যে এরকম কাঁঠাল হয়েছে। তার মানে বুঝতেই পারছো মানে কতটা মোটামুটি অ্যাডভান্স হাতের মধ্যে পুরো ধরে যাবে এই যে। সারা এটা। আর কেবল 250 গ্রাম কি 300 গ্রাম না, এরকম 300 গ্রাম পুরো 20-22 দিন পরে কাটা যাবে। 20-22 হ্যাঁ হ্যাঁ ওইরকম, মানে এক মাসের মধ্যে দুর্গা ধরে পূজার যাবে, পরে এক খাওয়া যাবে। এক মাস পরে কাটা যাবে। আর আবার এই যে ছোট ছোট একটাই মুচি নয়, আসছে। সব নতুন করে আবার মুচি আসছে সব গাছে, নতুন করে আবার স্টার্ট হয়ে গেছে। এই যে এই মুচিটা দাঁড়িয়েও যেতে পারে। গাছটা একটু দেখাই পুরো। এটা বয়স কত? পুরো সব মুচি চলে আসছে। এটার বয়স হলো 1 বছর 5 মাস। আচ্ছা আচ্ছা, 2 বছর 5 মাস। 2 দু বছর বছর 5 মাস। আড়াই বছর চলছে। 2 বছর 5 মাস। দেখো এরকম এইগুলো এইগুলো নিচে ঠিকই আসবে মুচি। একদম গোড়া থেকে মুচি আসছে। এই দেখো সব মুচি আসছে, আর এইগুলো সব মুচির মুখ সব মুচির নিয়েছে, মুখ নিয়ে নিয়েছে সব। এই দেখো সব মুচি বেরোচ্ছে। আচ্ছা, এইখান এই থেকে দেখো, স্টার্ট এখান হবে থেকে শুরু সব করে একেবারে। একদম দর্শক বন্ধুকে দেখাও যে কি পরিমাণ মুচি আসছে। এটা বাণিজ্যিক একটি আচ্ছা, এখানে যে চারাগুলো করা হচ্ছে এগুলো কি সেই এই পাশে তুমি এগুলো কি একই গাছের? সব একই আছে। এই পাশে এসে কি পরিমাণে আমাদের কলেজ করা হয়, যে সমস্ত কাটা হয়েছে। আচ্ছা, আমার দর্শকদের যে চারাগুলো পাবে এই একই গাছের চারা? আমার সব নিজের প্রোডাক্ট, হ্যাঁ একই গাছের চারা। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো তো মনে হয় মুচি চলে আসবে এই যে। হ্যাঁ হ্যাঁ এগুলো মুচি চলে আসবে। অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর যখন ঠান্ডা পড়ে যাবে, এই ঠান্ডার আবহাওয়ায় মানে মুচিটা আসে। এবার যত পুরনো গাছ হবে তত অ্যাডভান্স আসবে। আচ্ছা আচ্ছা, এগুলো কতদিন পরে কাটা হবে? এই প্রায় মুচি জোর চলে এসছে, এই দেখো প্রায় জোর চলে এসছে, প্রায় জয়েন্ট লেগে গেছে। এই মোটামুটি 15 দিন পরেই কাটা যাবে। আচ্ছা আচ্ছা, 15 দিন পরে কাটলে একটা আর মরবে না। তাহলে এখানে সব চারা তৈরি হয়? মরে কিছু, হুম। প্রচুর চারা আছে। দেখো দাদা এটা হলো রেডি, মানে ছোট চারা, ছোট একেবারে ছোট। কেউ যদি পাইকারি নিতে চায় পাইকারি, খুচরো নিতে চায় খুচরো, অনেক আছে। দেখাও আচ্ছা তুমি। আচ্ছা, তো বিরাট বেড তো, দর্শক বন্ধুদেরকে দেখাও। প্রচুর চারা আছে। তাছাড়া বীজের আমরাও আছে প্রচুর পরিমাণে। এগুলো সব বীজের আমরা? হ্যাঁ 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 এগুলো সব বীজের আমরা। এই বাতা বিড়ালা, হ্যাঁ বাতা বেলা। বাহ বিরাট বড় নার্সারি তোমার।
মোটামুটি তোমাদের আশীর্বাদে এই পর্যন্ত হয়েছে। আচ্ছা, আরেক বেড আছে, এই যে এই পাশে আরেক বেড আছে, বাহ। এই পাশে ধরেনি বলে এই পাশে আরেক বেড দেওয়া আছে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, এদিকে কলকাতা পাতি আছে। হ্যাঁ এগুলো সব কলকাতা পাতি? হ্যাঁ, এগুলো সব কলকাতা পাতি। আচ্ছা, একটা গাছ একটু তুলে দেখো। এই যে কলকাতা পাতি, তার প্রমাণ হলো এই যে এইটুকু গাছ, প্রায় 1-1.5 ফিটের গাছ, তার মধ্যে দেখো ফল কত সেট হয়েছে। দর্শক বন্ধুকে দেখাই, কই আমি দেখতে দেখো। পাচ্ছি না তো। কি পরিমাণে ফল সেট হয়েছে। এই যে ফল আছে, আচ্ছা, এই যে এই পাশেও ফল ফুল ও, এসছে, ছোট ছোট শুরু হয়ে গেছে। কেবল ছোট ছোট শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এইটাই এরকম কলকাতা মোটামুটি পাতি সব তার গাছে ফল প্রমাণ। আছে? হ্যাঁ হ্যাঁ, সব এই সারা বছর সব হবে? গাছে মোটামুটি আছে। হ্যাঁ, এটা কলকাতা পাতি অল টাইম 2-3 বার ফল আসে। এখানেও কিছু আছে? হ্যাঁ, এখানেও কিছু আর আছে। এদিকে কামরাঙা? এটা হচ্ছে কামরাঙা, মিষ্টি কামরাঙা। আচ্ছা, এটা কি সারা বছর হবে নাকি? হ্যাঁ, এটা সারা বছরই হয়, একটা গাছ এটা 2-3 বার হয়। গাছ তোলো একটা। এই যে এরকম গাছ পাবে। এই যে এরকম গাছ পাবে। হ্যাঁ, রেডি? বাহ, সুন্দর গাছ। এরকম গাছ পাবে। এগুলো কিসের চারা আছে? এটা ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, আচ্ছা, একটা অল ইন্ডিয়া চারা আছে। একটা চারা দেখাই, এ দেখো দাদা, এরকম চারা হবে। সুন্দর গাছ তো। 2 ফিট হাইট হয়ে যাবে। 2 ফিট প্রায়। 2 ফিটের চারাও পাবে, 1 ফিটের চারাও পাবে, এটার নাম 1.5 কি ফিটের সব? চারাও পাবে। ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। সব ধরনের সাইজই আছে। এরপরে কি আছে? এরপরে ডেকোপন আছে দাদা। একটা গাছ তুলে দেখো। একটা গাছ দর্শক বন্ধুকে দেখাই, বাহ, সুন্দর গাছ। সুন্দর হেলদি হয়েছে, ব্রাঞ্চ অনেকগুলো বেরিয়েছে, সুন্দর হয়েছে, সবগুলোই এইরকম। তারপরেরটা? তারপরে এটা ভেরিকেট, যেটা দেখানো। সব একই? হ্যাঁ, এইগুলো সব একই। এরপরে ভেরিকেট আছে, আচ্ছা, একটা তুলে দেখো। একটা একটু তুলে দেখাই। ভেরিকেট এটা। খুব সুন্দর গাছ। এটা দাও না। যেটা বলা হচ্ছিল যে এর থেকে একটু বড় চারা আছে এবং ফল ধরে আছে, আমি ফল ধরা চারা দেখাই। ফল ধরা চারাটা হয়তো একটু গ্রোথটা কম আছে, তবে ফলটা দেখাও তুমি, তারপরে আমি গাছের গ্রোথটা দেখাচ্ছি। আচ্ছা, ছোট্ট গাছ। হ্যাঁ, ছোট্ট গাছে ফল ধরে থাকলে সেই গাছ কিন্তু গ্রোথ কমে যায়, 1 ফুটের গাছ? যে কোনো গাছ। হ্যাঁ হ্যাঁ 1 ফুটও হবে না? হ্যাঁ, 1 ফুটও হবে না। আমি এর থেকে বড় গাছ দেখাচ্ছি। এ দেখো তুমি, আমি যেটা তুলবো সেটাই দেখো, যেটা তুলবো সেটাই দেখো। ফুল আছে, এইটা এখনো আসেনি ফুল, সবগুলো এইরকম। গাছ একই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ভ্যারাইটি একই। এটা ফুল উঠছে, এটা ফুল উঠছে। এইটাই ফুল আসেনি, এটা আসবে, এটা নতুন ছেড়েছে তো, ঠিক আছে। একটু আগে পিছে হয়ে যায়। হ্যাঁ, আগে পিছে হয়ে যায়। এগুলো কি ভ্যারাইটি? এটা চাইনিজ, যেটা রামলঙ্গন ভ্যারাইটি আর কি। সুন্দর গ্রোথের চারা আছে। এরকম রেডি চারা আছে প্রচুর। হ্যাঁ, প্রচুর পরিমাণে রেডি চারা আছে, ছোট চারা সব রকম পাবে। এগুলো কি জাতের পেয়ারা? এটা তাইওয়ান পিঙ্ক, যেটা প্রচুর পরিমাণে ধরন, কিন্তু সাইজটা মিডিয়াম হয়। এটা কি চাষের জন্য না? হ্যাঁ, চাষের জন্য একেবারে খুবই ভালো, উন্নত মানের চারা। আচ্ছা, একটু গাছ দেখাও একটা। সমস্ত গাছে তুমি দেখো, এইখানে সমস্ত গাছেই ফল ফুল আছে। এটাই ফল আছে, এই যে এইখানে দুটো ফুল আছে, এইখানে একটা ফুল আছে, আরও এইগুলোতে এই যে সেট হয়ে গেছে, এই একটা ফল সেট হয়ে গেছে, এই যে ফুল থেকে সেট হয়ে গেছে, এটা ফল। ভীষণ গ্রোথের চারা আছে। একদম রেডি গাছ। হ্যাঁ, একদম রেডি গাছ। কিন্তু প্রচুর ছোট ছোট চারা দেখছি। কি কি ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, এটা ভ্যালেন্সিয়া অ্যালিন্ডা আছে, এটা কিং মালটা আছে, এটা কালাব্রিজ আছে, তারপরেরটা দেখা যাচ্ছে ভেরিকেট, তারপরেরটা আছে ইন্ডিয়ান মৌসুম্বি, তারপরেরটা আছে গোল্ডেন মৌসুম্বি, তারপরে এটা হলো দাদা এটা, এটাও ইন্ডিয়ান? এটা হ্যাঁ হ্যাঁ, এটাও ইন্ডিয়ান। আর এটা হলো দার্জিলিং জায়ান্ট? না, দার্জিলিং জায়ান্ট না, এটা ভুটানি, ভুটানি, এটা ভুটানি। তারপরেরটা হলো এইটা মার্কিংটা, এটা হলো খাসি ম্যান্ডারিন, এটা খাসি ম্যান্ডারিন। আর তারপরেরটা হলো ফুলে মৌসুম্বি। আচ্ছা, মোটামুটি সবই আছে। হ্যাঁ, সবই এইখানে 9-10টা ভ্যারাইটি আছে। বড় বড় দেখছি গাছ। এটা বাড়িওয়ান মালটা না? হ্যাঁ হ্যাঁ দাদা, এটা সব থেকে বড় বাড়িওয়ান মালটা। এগুলো ফল ধরিয়ে বিক্রি হবে নাকি? হ্যাঁ, ফল ধরিয়ে কেউ যদি এখন নিতে চায় এখনও বিক্রি করা হবে। আমি একটা চারা দেখাই একটু।
চারাটা একটু উপর নিচে সব জায়গা দেখাবে দাদা, নাহলে অনেকে বলে নিচেটা দেখালে না। দেখো তুমি সব চারা একেবারে পিছনে যেগুলো আছে এটাও সমস্ত সব ফুল আসবে এখন। এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা। দেখা বন্ধুদেরকে কেমন ঝোপালো চারা, প্রত্যেকটা চারাই ঝোপালো, যেটা তুলবো একদম সেটাই ঝোপালো, রেডি গাছ। একেবারে একদম রেডি। একদম রেডি গাছ। এই বছর ফুল আসবে, এবার সব ফুল সব আসবে। ফুল আসবে, প্রচুর গাছ দেখছি। প্রচুর গাছ পাবে। বাড়ি ওয়ানের মিডিয়াম গাছ আছে, বাড়ি ওয়ানের মিডিয়াম গাছ এগুলো সাদা প্যাকেটে মোটামুটি 2.5 ফিট হয়ে গেছে, এগুলো 2.5 ফিট। এটা দাদা ভিয়েতনাম, যেটা আর কি ফল আমরা খেয়ে দেখলাম, ফল হয়েছিল খেয়ে দেখলাম। এই যে ঝোপালো গাছ আছে, কিছু ফল গাছে এসেছে, ফুল এসেছে, এই পাশে আছে, আমি দেখাচ্ছি। এই পাশে আছে একটা, দেখা একটা তোল, একটা তোল, ওই পাশে ওইটা তোল। এই পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো ফল। ওটা ফল আছে, এটা ফুল আছে। এই গাছটা কিরকম পরিমাণে ফুল আসছে তোর বাবা, ওটা তো ফল সেট হয়ে গেছে, ফল সেট হয়ে গেছে, এটা ফুল এসছে। এটা আবার নতুন করে ফুল আসছে। এই দেখো, এটা কিন্তু একদমই অল্প গাছ আছে, যারা আগে আগে যোগাযোগ করবে শুধুমাত্র দেখাই যাবে। আর সবেদা আছে ওই পাশে। সবেদা। এটা হচ্ছে কালাপাতি সবেদা, এরকম একদম ঝোপালো চারা, রেডি চারা পাবে, একদম একদম ফল এসেছে এরকম চারা পাবে। অন্ধকার গাছে? হ্যাঁ, দুটো একটা গাছে আছে, সব গাছ প্রায় সব গাছে নেই। আরো ঝোপালো গাছ আছে, এই যে হাইটেও অনেক বড় দাদা। এই একটা দুটো গাছ তুলছি, এই মানে সেই না যে একটা দুটো গাছে ঝোপালো, একদম যা তুলবো সব ঝোপালো গাছ এরকম। এত বড় গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 2.5 ফিট 3 ফিট এরকম। 3 ফিট হয়ে গেছে। প্রচুর গাছ দেখছি। হ্যাঁ হ্যাঁ দাদা, ছোট বড় সব রকম আছে, অ্যাভেলেবেল আছে। ছোট চারাও আছে, কেউ যদি পাইকারি নিতে চায় ছোট চারাও পাবে অল্প দামের ভিতরে। প্রচুর ঝাউ গাছ দেখছি এখানে। হ্যাঁ, বড় ছোট, সব রকম। বড় ছোট সব রকম পাবে। আচ্ছা, ঝাউ গাছ দেখার আগে আপনাদের নার্সারিতে লোকে কিভাবে আসবে সেটা তো জেনে নিয়েছি, হুম। কিন্তু ফোন নাম্বারটা জানা হয়নি। ফোন নাম্বার হলো 62 97 09 20 53। আর এটাতে না পেলে 6295952080 এটাতে করলেও হবে। আচ্ছা, আমরা ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসবেন, একদমই কম দামে পেয়ে যাবেন। তো এবার ঝাউ দেখবো, ছোট ঝাউটা দেখা হবে, ছোট একটা ঝাউটা তুলে দেখাও। এরকম হবে 1.5 ফিট এরকম হাইট হবে, 1 ফিট 1.5 ফিট, খুব সুন্দর গ্রোথের। কোনোটা 2 ফিট, 2 ফিট হবে না, সব 2 ফিট, এই 1.5 ফিট এরকমই হাইট হবে, এরকম একদম ঝোপালো চারা পাবে। সুন্দর গাছ। আর এর ছাড়া বড় চারা পাবে, কেউ যদি রেডি চারা নিতে চায়। আচ্ছা, একটু রেডি বড় চারা গাছ একটু তোলা যাবে? হ্যাঁ, বড় গাছ তোলায় তো সমস্যা, তুলে দেখছি আচ্ছা, দাদা, আমরা এমনি দেখাচ্ছি, এই গাছ তোলা খুব মুশকিল, খুবই মুশকিল দাদা। আমি একটা তো তুলে দেখছি একটু কষ্ট করে, অনেক কষ্ট হবে। ওরে বাবা, খুবই বড় গাছ দাদা, এটা মানে তোলায় একটা কঠিন ব্যাপার। একদম সুন্দর রেডি গাছ আপনারা পেয়ে যাবেন, এখানে অনেক গাছ আছে। প্রচুর গাছ আছে বড়। আরো বেশি মিষ্টি এটা। তাহলে এটা হচ্ছে মিশরীয় মালটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা মিশরীয় মালটা। দেখো গাছটাই কিন্তু ভালোই ফল এসছে, ছোট টবে সেই হিসাবে ভালোই ফল এসছে। আচ্ছা, গাছটা বয়স কত হয়েছে? গাছটার বয়স এই 2 বছর, আচ্ছা, আচ্ছা। তো 2 বছর মূল্য কি, একটা 2 ফল বছর ছিঁড়ে হয়নি নিয়ে পুরোপুরি। একটা ছিঁড়ে হ্যাঁ, ছোট ছোট হারভেস্ট করা হোক একটা। হ্যাঁ হ্যাঁ, নাও, কাটো। দেখা যাক, সাইজটা তো ভালো হয়েছে না দাদা? সুন্দর সাইজ, এটা 200 গ্রামের একটু বেশি হবে। আর এটা এখনো কিন্তু খাওয়ার সময় নয়, খাওয়ার এটা সময় না, পুরো তাও হলুদ হবে, তারপরে খেতে হবে। রস দেখেছো? প্রচুর রস, আস্তে, খুব ধারালো অস্ত্র। একটু দেখো, কাছের থেকে দেখো, কাছের থেকে দেখা, একটা বীজও কম, আর সেটা অলিন্দার মতন অনেকটা। ইয়েলো কালার চলে এসছে অনেকটা। আচ্ছা, একটা কাটো, এতে প্রচুর রস হয় কিন্তু। হ্যাঁ, কাটো, দাও। একটু ধরো দাদা। এটা তাহলে খেয়ে দেখে, রস ফেলবো না, প্রচুর রস দেখো। 2টো বীজ দাদা, এই ফালিতে 2টো বীজ, মানে বীজ একদমই কম। ওইটার হাফ বীজ এইখানে ছিল, 2টো বীজ। ইন্ডিয়ান শিখের থেকেও তো বেশি মিষ্টি মনে হচ্ছে। বেশি মিষ্টি, খাও। আর রস দেখি কেমন টেস্ট করা যায় এত একটা। ভালো লেবু রস ফেলতে ইচ্ছে করে না।
অল ইন্ডিয়া খেলাম, ইন্ডিয়ান খেলাম, এবার মিশরীয় খাবো। সত্যি সত্যি স্যার, সত্যি মানে সত্যি মিশরীয়র উপরে আর মনে আমার মেশিনটা নিয়ে আসলে একটু মেপে দেখানো যেত, কারণ অনেকে মুখের কথা বিশ্বাস করে না। হুম মানে মনে হচ্ছে কথা বলার আগে খেয়ে যায়, মানে এরকম একটা ভাব। আচ্ছা তোমার বন্ধুকে দাও একটু খেয়ে দেখুক। দেখি আমি খেয়ে কিরকম টেস্ট। কেমন? রস খাচ্ছে মনে হচ্ছে, মানে জল খাচ্ছে। দারুণ টেস্ট, এটা দারুণ টেস্ট। ইন্ডিয়ান মৌসুমির থেকে প্রচুর মিষ্টি এবং প্রচুর রস, আর এটার রসের দানাগুলো একদম ভ্যালেন্সিয়ার অল ইন্ডিয়ার মতন একদম সফট। আচ্ছা তোমাদের কাছে টোটাল কতগুলো ভ্যারাইটি লেবু আছে কমলা মৌসুম্বি দিয়ে? 40 থেকে 45টা ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, সব এখনো ম্যাচুরিটি সব এখনো হয়নি mature গাছ। হয়নি। তার মধ্যে কতগুলো ফল খাওয়া আছে এই পর্যন্ত? এ পর্যন্ত তোমার ওই 8টা কি 10টার ফল টেস্ট করা হয়েছে। এই আর করে ধরেছে মোটামুটি 10-15টা মতন 15টা ধরেছে। মতন ধরেছে। আগামী বছর সবগুলো টেস্ট করা হবে। হ্যাঁ আশা করি। আগামী বছর সব টেস্ট করা তো হবে। তোমাদের নার্সারির নামটা আরেকবার একটু বলে দাও, আর কিভাবে লোকে আসবে, আর ফোন নাম্বার। এটা হচ্ছে আমাদের নার্সারির নাম হলো ফ্রেন্ডস নার্সারি। যদি কেউ আসতে চায় শিয়ালদার দিক থেকে বা কলকাতার দিক থেকে, তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। ওইখান থেকে টোটো, অটো, বাস যে কোনো কাউকে বললে হবে যে আসাননগর যাব। আসাননগর এসে ওইখান থেকে টোটো, অটো দুটোই পাওয়া যায়। ওইখান থেকে বলতে হবে যে চাঁদপুর নার্সারিতে যাব, একদম আমার নার্সারিতে নিয়ে আসবে। বলবে যে চাঁদপুর ফ্রেন্ডস নার্সারি, একদম আমার নার্সারির সামনে নামিয়ে দেবে। আর যদি কোনো বন্ধুরা বহরমপুর, করিমপুর, মালদার দিক থেকে আসতে চায়, তাহলে ওই ক্ষেত্রে আগে কৃষ্ণনগর আসতে হবে। ওইখান থেকে মাঝদিয়াগামী বাসে উঠে আসাননগর নেমে ওইখান থেকে টোটো, অটো যে কোনো একটা মাধ্যমে বলতে হবে যে আমাদের চাঁদপুর যাব, চাঁদপুর নার্সারিতে যাব, আর বা ফ্রেন্ডস নার্সারিতে যাব, বললেই একদম আমার নার্সারির সামনে নামিয়ে দেবে ওরা। এবার একটু ফোন নাম্বারটা বলে দাও দুজনের। 62 97 09 20 53। আর একটা আছে 62 95 95 20 80। আচ্ছা, যে কোনো একটাতে করলেই। একসাথে করলেই হবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নমস্কার।